আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন সুজির সাথে ফাইন সুজি পাউডার সাথে একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য, 10 মিনিট রেখে দিলেই চলবে। তারপর কাজ শুরু করবো। আজকে যে মিষ্টিটা আমরা বানাবো এটা হচ্ছে আপনার কালো জাম। আপনি এখানে রসটাও পাবেন, ড্রাইটাও পাবেন। একই সাথে দুইটা বানানোর টিপসটা আপনাকে দিয়ে দিচ্ছি। একইভাবে আপনি দুইটা মিষ্টি বানাতে পারবেন। এখানে দিয়ে দিলাম আপনার 2 কাপ পরিমাণ পাউডার দুধ, সাথে দিয়ে দিচ্ছি ময়দা আপনার 4 চা চামচ অথবা 2 টেবিল চামচ দিলেও হবে। আজকে যে মিষ্টিটা আপনি বিভিন্নভাবে পরবর্তীতে ডেকোরেশন করতে পারবেন। উপরে পিস্তা দিয়ে দিতে পারবেন, আপনার শুকনো রাখতে পারবেন। যেটা যদি একটু বেশি করে ভাজেন মিষ্টিটা, তাহলে সেক্ষেত্রে এটা হবে ড্রাই, ভিতরটা হবে ড্রাই, এমনকি ফুল শুকনো। আর যদি আপনি জিনিসটাকে রসালো রাখতে চান, তাহলে আপনার হালকা ভেজে লাল করে জাস্ট তুলে ফেলতে হবে, তাহলে আপনার মিষ্টি আবার রস কালোজাম। আর একটা হচ্ছে যে ড্রাই কালোজাম, যেটা 2 ধরনের। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আধা টি চামচ, হাফ টি চামচ। দিয়ে দিচ্ছি ঘি, পিওর ঘি। একটা আপনার 4 স্পুন হতে পারে, আর অথবা 2 টেবিল স্পুন হতে পারে। আপনার কাছে যে স্পুনটা আছে সেটা দিয়ে করে নিতে পারেন। সুন্দর মতন মিক্স করে নিচ্ছি ভালোভাবে, যেন প্রত্যেকটা দুধের সাথে ঘিটা মিক্স হয়। ঘি প্লাস ময়দা, বেকিং পাউডার, এটা যেন মিক্স হয়। ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবটাকে। পরবর্তীতে আমি এটার সাথে পরিমাণ আর একটু ঘি দিয়ে দিচ্ছি, যতটুকু পর্যন্ত না মিক্স হয়। মিক্স হওয়া পর্যন্ত ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই কাজটা একটু ভালোভাবে করলেই মিষ্টিটা আপনার পারফেক্ট হবে আশা করি, ইনশাল্লাহ। দিয়ে দিচ্ছি এবার সেই ফাইন সুজির সাথে আপনার যে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো, সেটা এখন মিক্স করে নিচ্ছি। এটা মিক্স হয়ে গেলে যেন এবার পরিমাণ মতো করে আমি দুধ দিয়ে দেবো। যতক্ষণ না একটা সফট ভাব হয়, যেভাবে করলে একটা কি বলে ছানার যেমন একটা গোল্লা গোল্লা করলে হাতে একটা চলে আসে ক্রিমি সেম ওরকম ভাব আসা পর্যন্ত আমি দুধ দিতে থাকবো, একটু একটু করে পরিমাণ মতো। আপনার যতটুকু আপনার মন চাই দিতে পারেন আপনার পরিমাণ মতো। আপনি যদি বেশি শুকনো রাখেন তাহলে মিষ্টিটা ফেটে যেতে পারে একটু, আবার বেশি দিয়ে দিলে আবার জিনিসটা কেমন নরম চরম হয়ে যেতে পারে, আঁকা বাঁকা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এটা মিডিয়াম ভাবটা ধরে রাখতে হবে। এই জন্য আপনাকে ধীরে ধীরে দুধটা দিতে হবে, যেন জিনিসটা খুব ভালো আসে, সুন্দর আসে। করে নিচ্ছি। এটা করে আপনার সাথেই আপনি গোল্লা করে নিতে পারেন, অসুবিধা নেই। একটু রেখে দিলেও সমস্যা নেই। আপনি যদি একজন হন আপনি একাই করতে পারেন, যদি সাথে কেউ থাকে তারও সহযোগিতা নিতে পারেন। তবে যদি শুকিয়ে যায় খামির করার পরে, সেক্ষেত্রে পরবর্তীতে আর একটু দুধ দিয়ে আপনি সেটা মিক্স করে নিতে পারেন, যেন মিক্সটা যেন ভালো হয়, পারফেক্ট হয়। আপনার 2 আঙ্গুলের চিমটি দিয়ে এটা মিক্স করবেন, পুরো 5 আঙ্গুল। যেটা বলছিলাম 2 আঙ্গুল দিয়ে আপনি খামিরটা যখন মিক্স করবেন 2 আঙ্গুল ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনার মিক্সটা সুন্দর হবে। 5 আঙ্গুল ইউজ করবেন না। 5 আঙ্গুল ইউজ করলে আপনার জিনিসটা আঠা আঠা হয়ে যাবে, আপনি মিক্স করতে পারবেন না ভালোভাবে। দিয়ে দিচ্ছি সুগার দিয়ে দিচ্ছি আপনার 3 কাপ। সুগার দিয়ে দিচ্ছি আপনার 2 কাপ পানি 3 কাপ, মানে সুগার যে পরিমাণে দিবেন তার থেকে সামান্য পরিমাণ পানি বেশি দিবেন। আমার পূর্বে কিছু সিরাপ ছিল, সেগুলো সহ সাথে এখন নতুন করে সুগার আর পানি দিয়ে হিট দিয়ে দিচ্ছি। এটা সামান্য জাস্ট গরম হওয়া পর্যন্ত আপনার জাল দিতে হবে। একবার ব্লক আসলে চলবে। এই যেগুলো করে নিচ্ছি। হাতে আপনি যেমন সাইজ দিতে পারেন, লম্বা, ছোট, বড়, মিডিয়াম, যে কোনো সাইজে আপনি করতে পারেন, অসুবিধা নেই। হাতে 2 হাতে নিয়ে হালকা একটু তেল নিয়ে নিলে ভালো হয়। সাথে একটা তেল রাখবেন, হাতে একটু তেল লাগিয়ে নেবেন। আর যেহেতু খামিরের সাথে ঘি আছে, হাতেও ভাজবে না, অসুবিধা নেই। আপনি গোলা করে নিতে পারেন যেভাবে আপনার সুবিধা হয়। সুবিধার্থে তেল ইউজ করতে পারেন, অসুবিধা নেই। আর যে ট্রেটাতে রাখবেন সেই ট্রেটাতেও চাইলে আপনি যদি ভেদে যায় সেক্ষেত্রে আপনি একটু তেল লাগিয়ে নিতে পারেন, অথবা শুকনো হলে হয়, যদি আপনি মনে করেন যে না ভাজবে না। এই যে তেল নিয়ে আসছে একজনে, যে বাটিটা দেখালো ওটাতে তেল ছিল হাত লাগানোর জন্য। তারপর তেলটা বসাই দিবেন এক ফাঁকে দিয়ে। তেল যখন মিডিয়াম হিট আসবে, মানে হাই মিডিয়াম না, লো মিডিয়ামের মধ্যে ছাড়বেন।
আর তেল ছাড়ার আগে অবশ্যই পাতিলটাকে আগে ভালো মতন গরম করে নেবেন, তারপরে পাতিলে তেল দিবেন, তাহলে বাঁধবে না, পাতিলে ইটকে যাবে না। আমার পাতিলটা আমি রেডি করে নিচ্ছি এ ফাঁকে দিয়ে, তারপর যেন সাথে সাথে আমি পাতিলে ছেড়ে দিতে পারি। পাতিলে অলরেডি তেল গরম হচ্ছে। আমি 2বার করে আপনার এখানে তেলে ছাড়া, ভাজা, তোলা 2বার করে দেখাবো আপনাদের সুবিধার্থে, যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন, কোনো অসুবিধা না হয়। তারপরে যদি কোনো অসুবিধা হয়ে থাকে আপনার অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে হালকা তেলে দিয়ে দিলাম, তারপর পরবর্তীটা পুরোটা দিয়ে দিলাম একটা একটু। এখন যদি আমার পাতিলটা শুকনো থাকে আগে থেকে, মানে তেল হিট হওয়া, পাতিল হিট হওয়ার আগে যদি আমি তেলটা দিয়ে দিই, সেই ক্ষেত্রে একটু একটু বেঁধে যাবে, তখন আপনাকে প্লাস্টিকের স্পুন ইউজ করে ওটাকে নাড়া দিতে হবে। আর যে যদি একটা পাশে একটু কালো কালো ভাব আসে, সেই ক্ষেত্রে এটা অসুবিধা নেই, এটা যখন সিরাপের মধ্যে চলে যাবে কালারটা ফিনিশিং চলে আসবে, অসুবিধা নেই। এক পাশ যদি আপনার মনে হয় একটু বেশি হয়েছে, অন্য পাশ কম হয়েছে, এতে এটা অসুবিধা হবে না। এটা সেক্ষেত্রে পরবর্তীতে এটা সমান হয়ে যাবে, সব কিছু এক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে একটু একটু কালো স্পট দেখা যাচ্ছে, মানে যে পাশটা একটু বেঁধে গেছিলো ওটা। এটা পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না, এটা পরবর্তীতে সমান হয়ে যাবে, আপনারা ভিডিও শেষ হলেই দেখতে পাবেন। ফটোতে অলরেডি দেখতে পেয়েছেন, দেখছেন একটা ব্রাউন গোল্ডেন কালার চলে আসছে। তো আপনি যদি এখনও তুলে ফেলেন এটা মিষ্টি হবে, তবে এটা হবে সম্পূর্ণ রসালো হবে, শুকনোটা হবে না, ড্রাইটা হবে না। তো আপনি যদি চাইলে এখনও তুলে ফেলতে পারেন, এক্ষেত্রে এটা হবে রসালো, সম্পূর্ণ রসালো। হ্যাঁ, আর যেটা যেটা হয়ে যাচ্ছে সেটা এক পিস করে তুলে নিচ্ছি, অসুবিধা নেই। চাইলে একসাথে, এই যে আমি সিরাপটা নিয়ে আসছি, এটা হালকা গরম হয়ে গেছে, সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে কালো একটা ভাব দেখতে পাচ্ছেন, এটা কোনো অসুবিধা নেই, এটা পরবর্তীতে এক হয়ে যাবে যখন সিরাপটা গিলে ফেলবে মিষ্টিগুলা। এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি, আর এবার আবার দিচ্ছি, যেহেতু মিষ্টি বেশি, পরিমাণ বেশি, এখন আবার দিচ্ছি। দেখতে পাচ্ছেন মিডিয়াম লো হিট, হ্যাঁ মিডিয়াম লো হিট, একদম স্লো হিট হচ্ছে। আমি হিটটা বন্ধ করে দিয়েছি, যদি মনে হচ্ছে হিটটা একটু বেশি, তারপর এভাবে দিয়ে দিচ্ছি। তারপর প্লাস্টিক স্পুন অথবা রাবারের যে স্পুনগুলো আছে ওগুলো দিয়ে হালকা করে যে পাতিল এভাবে নিয়ে নিচ্ছি যেন নিচে না বাঁধে, তারপর নিয়ে নিচ্ছি। এই যে গোল্ডেন কালারটা চলে আসছে, আমি চাইলে এখন তুলে ফেলতে পারি, এখন তুলে এটা অন্যরকম, এটা হবে সফটের মধ্যে রসালো একটা মিষ্টি হবে। আর যদি একটু বেশি ভাজি সেই ক্ষেত্রে এটা হবে আপনার ড্রাই। এই যে তুলে নিচ্ছি, আমি 2 ধরনের এখানে রাখছি, আপনার বেশি ভাজাও রাখছি, কম আছে, দেখতে পাচ্ছেন। যে কম যেগুলো, এগুলো আপনার রসালো টাইপের হবে, আর যেটা ইয়েতে বেশি ভাজা হয়েছে সেটা হবে একটু শুকনো টাইপের। তো পরবর্তীতে আপনি চাইলে এটার মধ্যে দুধের গুঁড়ি মিক্স করে নিতে পারেন, কিছু বিস্কুটের গুঁড়ো দিতে পারেন, হ্যাঁ, যে বা চিনি পাউডার দিয়ে মিক্স করে নিতে পারেন, এগুলো দিয়ে ডেকোরেশনের জন্য ইউজ করতে পারেন। আর উপরে বাদামের গুঁড়ো দিয়ে এই যেভাবে নেড়ে নিচ্ছি, শিরা দেওয়া হয়ে গেছে। শিরাটা একটু পরবর্তীতে শুধু 2 মিনিটের জন্য হিট দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট গরম করে রেখে দিচ্ছি। একটু পরপর এইভাবে নেড়ে দিতে হবে, ঢাকনা সহ, ঢাকনা লাগিয়ে এইভাবে একটু নেড়ে দিতে হবে, ব্যাস তাহলেই হবে, আর কোনো কিছু করতে হবে না। আশা করি কিছুক্ষণের মধ্যে আপনি খেতে পারেন, 2 ঘন্টা পরে এটা পরিবেশন করার উপযোগী হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি সাবস্ক্রাইব করুন।